একখান ভিডিওর ভয়েস দিতে গেলে কি যে একটা অত্যাচার আপনাকে কেমনে করে বুঝায়। ভিডিওর ভয়েসের মতো দুনিয়ার কষ্ট পৃথিবীতেও আমার কাছে মনে আর কঠিন কোনো কাজ নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চল্লাইছি মুই আবার আপনাগুলো গিয়া ভিডিও একখান লইয়া। আর মোর ভিডিওগুলো একেবারে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। জানি না আপনাকে কেমন লাগে, কইতে পারি না। আজকেও মুই মোর মাইয়ারে কইছি একটু মোর ভিডিওটা কইরা দে, বুঝছেন? তো মোর মাইয়া ভিডিও করতে আসা মোর চেহারা দেখা যায় কালা কালা, একেবারে দেখতে পাচ্ছেন পুরা কালা, মানে হচ্ছে লাইট বলতে কিছুই নাই। মনে করেন ভিডিও করতে গেলে কোনো রকম ঠাস ঠুস করে ভিডিও করে, ভিডিওটা যে একটা সুন্দর মতো ধরবো সেইটা মোর মাইয়ার বুদ্ধি জ্ঞান বলতে কিছু না, বুঝছেন? গাছ বলো চেনেন, একেবারে গাছ বলো। মুই কিন্তু মোর মাইয়ারে ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মুখ লড়তাছে চড়তাছে। মুই মোর মাইয়ারে হ্যাঁ বেমালাভাবে বুঝাইতাছি যে শোন, ভিডিও এমনি করতে হয় এমনি করতে হয়। মোর মাইয়া কিচ্ছু বোঝে না কেমনে করে ভিডিও করলে ভালো। এত বড় আমার ডাঙ্গর মাইয়া হয়েছে কন, যদি না বোঝে আমি কারে কি কমো। ইটালিতে আমি প্রফেশনাল কোনো ভিডিও ক্যামেরাম্যান পাই না, মোর ঘরে যেগুলো আছে সেগুলোরে দিয়েই একটু মোর কাজ চালানোর চেষ্টা করি, বুঝছেন? তো মোর ভিডিওগুলো একটু সম্পর্কিত আপনারা কিন্তু একটু কইয়েন, আপনাকে একটু দয়া করে আপনাকে মনের ভিতরে কি চলতেছে মোর ভিডিওটা দেখে একটু কইয়েন, বুঝছেন? আপনারা যত কইবেন আপনাকে ভিডিওর উপরে আমি যে হেরমভাবে কমো শোনেন। আপনারা একটু গঠনমূলক একটু কমেন্ট করেন, বুঝছেন? ওই যে আমি সারা মানে ব্যাডার আছে না কয় হুদে গঠনমূলক কমেন্ট, আপনারা একটু গঠনমূলক কমেন্ট করেন, বুঝছেন? তো গঠনমূলক কমেন্টগুলো কেমন হয় সেটা আপনারা ভালো করে জানেন, কারণ আপনারা সকল মানুষের ভিডিও দেখেন। আজকের ভিডিওটা মুই আনছি হচ্ছে সাংসারিক ভিডিও। মোর ভিডিও যেগুলো দেখবেন সবই সাংসারিক, বুঝছেন? কারণ মুই হচ্ছে বরিশালী মানুষ। তো বরিশালী মানুষরা কি করে, সাংসারিক ভিডিওগুলো বেশি করে, বুঝছেন? আজকে যেটা হয়েছে মুই আপনাকে ডিরেকশন দিতেছে, হয়তো বা আমার কথা আপনারা কে শুনতেছেন, আমি কি কইতেছি আপনারা হয়তো বা মুহে দিক চাই রয়েছেন যে এই মানুষটা কি কয় কিছুই তো শুনি না। শুনবেন কেমনে? মুই তো মিউট করে থুয়ে দিছে। মুই কইতাছি যে মোর লাউ রাঁধতে গেলে মোর কি দিয়ে খাইতে ভালো লাগে। আমনেগো লাউ দিয়ে কি তরকারি কি মাছ খাইতে ভালো লাগে সেটা অবশ্যই করবেন। এরপর একখান কথা, এই যে দেখতে পারতেছেন একখান বোতলের আমি হ্যাপি বান্তাছি, মানে কুয়াশায় বান্তাছি। কি লেগে বান্তাছি জানেন? এইটারে আমি গাছ লাগাবো। ভিডিওতে দেখি অনেকে বোতলের মধ্যে গাছ লাগায়। আজকে মুই বোতলের মধ্যে গাছ লাগানোর জন্য বোতলটারে ভালো বেমালাভাবে ধুইয়া পরিষ্কার করছি। এখন এটার দিকে তাকায় চিন্তা করতেছিলাম এইটারে মুই কেমনে কারুকার্য করা যায়। তো এইটারে মুই আমার শাশুড়ি একখান দড়ি দিছিল, বুঝছেন? এই দড়িটা কি এর দড়ি জানেন? ওই যে আমার শাশুড়ির শাড়ি দিয়ে নতুন শাড়ি দিয়ে কাঁথা সেলাই, ওই কাঁথার কোনাকান যেগুলো থাকে না ওইগুলো আমার শাশুড়ি দিছিল, হেরে এই কামে লেগে গেছে আজকে। তো আমার মাই আমার কি করে জানেন? মা তুমি জানি গাছের উপরে এত পাগল হয়ে গেল কি লেগে কম দিয়ে আপনারা? গাছের উপর পাগল কে না হয়? প্রত্যেকটা মানুষে গাছের উপর পাগল হয়। মুইও গাছের উপর পাগল হয়ে গেছে। কে জানেন? বাংলাদেশে তো সকল রকমের সবজি কিনতে পাওয়া যায়, এখানে তো আর সকল সবজি কিনতে পাওয়া যায়, তাই মুই গাছ লাগাই, মোর মাইয়ার ভাল লাগে না, বুঝছেন? তো এখন কথা হয়েছে মুই একটু ঘর সাজানোর লইগা বোতল ঠিক করতেছি। প্রত্যেকটা বোতল দুই আর এরকম করে পেঁচা রাখি, এবং পরে আমি ছোট্ট করে আপনার রং কিনা হেডারে সাজাবো। এই যে দেখেন এমনি করে মুই সাজানোর চেষ্টা করতেছি। আপনাদের কাছে কেমন লাগবে মুই এরকম সাজাইলে? একটু দয়া করে আপনারা একটু ছোট্ট করে একটা কমেন্ট করে জানায়েন। ও হ্যাঁ, গঠনমূলক কমেন্ট করে কিন্তু জানাইবেন। যাই হোক, আজকে মুই লাউ ভাজিটা করবো কি দিয়ে জানেন? ডিম দিয়ে লাউ ভাজি কার পছন্দ একটু সুন্দর মধ্যে ব্যাখ্যা দিয়েন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। শোনেন, মোর কিন্তু ভিডিওগুলো আপনাগুলো গিয়ে করি, আপনাকে ভালো যদি না লাগে সেটাও কইবেন, আর ভালো লাগলেও কইবেন। কারণ হচ্ছে মুই আপনাকে অনেক ভালোবাসি, বুঝছেন? কারণ আপনারা যদি না থাকেন, আপনারা যদি সাপোর্ট না দেন মুই কই যাবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।